হাই গাইস, আজ আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সে ভিডিও হচ্ছে বাংলাদেশের কোন নায়ক আসার পরে কোন নায়কের পতন হয়। অর্থাৎ একজন নায়ক যখন র্যাঙ্কিংয়ে থাকে পরবর্তীতে অন্য একটা নায়ক আসার পরে যে র্যাঙ্কিং আছে সেই নায়কের পতন হয়, সেই বিষয়গুলোই এই ভিডিওতে দেখব। চলুন ভিডিওটা শুরু করা যাক। নায়ক রাজ্জাক থেকে শাকিব খান, এর মধ্যে অনেক নায়কের আগমন ঘটে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং অনেক নায়ক দাপটের সঙ্গে অভিনয় করেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন নায়কের কারণে কোন নায়কের দাপট কমে যায়। তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নেই। নায়ক রহমান সোনালী যুগের জনপ্রিয় নায়ক। 1998 সালে এদেশ তোমার আমার সিনেমা দিয়ে চলচ্চিত্রে আসেন। এই ছবিতে ভিলেন চরিত্রে অভিনয় করেন রহমান। এরপরে তিনি নায়ক চরিত্রে অভিনয় করেন আর দর্শকদের হৃদয়ে খুব সহজেই জায়গা করে নেয় আর দাপটের সাথে অভিনয় করেন রহমান। এরপর চলচ্চিত্রে আসেন জাভেদ। 1964 সালে নয়া জিন্দেগি ছবির মাধ্যমে নায়ক হিসাবে খুব বেশি জনপ্রিয়তা না পেলেও নাচের মাস্টার হিসাবে ওই সময়ে ব্যাপক জনপ্রিয়তা পায় জাভেদ। এরপর চলচ্চিত্রে আসেন নায়ক রাজ্জাক। রাজ্জাকের প্রথম ছবি 13 নম্বর ফেকুস্তা গার্লেন। এই ছবিতে রাজ্জাক ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেন আর প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বেহুলা ছবিতে। প্রথম ছবিতেই রাজ্জাক জনপ্রিয়তা খ্যাতি অর্জন করেন। এরপর নায়ক রহমানের জনপ্রিয়তা একদমই কমে যায়, কারণ নায়ক রাজ্জাক দেখতে যেমন সুদর্শন ছিলেন তেমনি অভিনয়ও ছিলেন সেরা। এরপর এক টানা 6 বছর একক রাজত্ব করেন নায়ক রাজ্জাক। তবে বন্ধুরা, রাজ্জাকের জনপ্রিয়তা কিছু কমে যায় 1973 সালে, কারণ ওই সময়ে বাংলা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে জনপ্রিয় 4 নায়কের: ওয়াসিম, ফারুক, সুহেল রানা, আলমগীরের মতো তারকার। বন্ধুরা, আমার সাথে আপনি একমত হবেন যে নায়ক ওয়াসিমের কারণে রাজ্জাকের জনপ্রিয়তায় কিছুটা ভাটা পড়ে। ওয়াসিম চলচ্চিত্র জগতে আসেন 1972 সালে ছন্দ হারিয়ে গেলে ছবির মাধ্যমে। এই ছবিটির সহপরিচালক ছিলেন এবং ছোট্ট একটি চরিত্রেও অভিনয় করেছিলেন। আর ওয়াসিম প্রথম নায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন রাতের পর দিন ছবির মাধ্যমে। এই চলচ্চিত্রটি অসামান্য সাফল্যে ওয়াসিম তারকা খ্যাতি অর্জন করেন। এরপর একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিতে থাকেন। তাই এটাই সত্য যে ওয়াসিমের জন্যই একক রাজত্বে থাকা রাজ্জাকের জনপ্রিয়তায় ভাটা পড়ে যায়। এর কারণ হলো ওই সময়ে অ্যাকশন লোক ফ্যান্টাসির নায়ক একমাত্র ওয়াসিম ছিলেন। যেমন রাজ্জাকের চেয়ে উচ্চতায় বেশি ছিলেন নায়ক ওয়াসিম, আবার বডির দিক দিয়ে সব নায়কের মধ্যে তিনি ছিলেন সেরা। তাই ওই সময়ে ওয়াসিমের দাপট ছিল বেশি। আবার 1972 সালে চলচ্চিত্রে আসেন সুহেল রানা, তবে তিনি নায়ক হয়ে নয়, প্রযোজক হিসাবে। বাংলাদেশে প্রথম মুক্তিযুদ্ধ চলচ্চিত্র ওরা 11 জন ছবির মাধ্যমে। আর নায়ক হিসাবে পর্দায় হাজির হন 1974 সালে মাসুদ রানা ছবির মাধ্যমে। শুধু নায়ক নন, পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন সুহেল রানা আর প্রথম ছবি দিয়ে তারকা খ্যাতি অর্জন করেন। রাজ্জাক, ওয়াসিম, সুহেল রানার যখন দাপট, ঠিক তখনই আরেক নায়কের দাপট শুরু হয়। তিনি হলেন ফারুক। ফারুক 1971 সালে চলচ্চিত্রে আসেন জল ছবি চলচ্চিত্রের মাধ্যমে। নায়ক ফারুক শুরুতে জনপ্রিয়তায় না থাকলেও ফারুকের দাপট শুরু হয় 1975 সালে লাঠিয়াল ছবির মাধ্যমে। এই ছবি দিয়ে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে উঠে যায়, কারণ গ্রামের ছবির নাম্বার 1 নায়ক হয়ে যায় ফারুক। এই 4 নায়ক যখন একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিতে থাকেন, তখন আরেক নায়কের দাপট চলে আসে। তিনি হলেন আলমগীর। আলমগীর চলচ্চিত্রে আসেন 1973 সালে আমার জন্মভূমি ছবির মাধ্যমে। বন্ধুরা, এই ছবির প্রযোজক নায়ক আলমগীরের পিতা ছিলেন। নায়ক আলমগীর শুরুতে জনপ্রিয়তায় না থাকলেও হাঁটি হাঁটি পা পা করে 1984 সালে আলমগীর জনপ্রিয়তার শীর্ষস্থানে উঠে আসেন। আর 1984 সাল থেকেই শাবানা আলমগীর জুটি গড়ে ওঠে। আর এটা সত্য যে আলমগীরের জনপ্রিয়তার কাছে জনপ্রিয়তায় থাকা রাজ্জাক, ওয়াসিম, ফারুক, সুহেল রানার জনপ্রিয়তায় ভাটা পড়ে যায়। শুধু আলমগীরের দাপটের জন্যই নয়, 80-র দশকে আরেক নায়কের দাপট শুরু হয়। তিনি হলেন জসিম। শুরুতে ভিলেন চরিত্রে অভিনয় করে দর্শকদের তাক লাগিয়ে দেন, আর যখন নায়ক চরিত্রে হাজির হন তখন ধীরে ধীরে জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন। আর এটা সত্য যে আলমগীরের পর জসিমের দাপটে রাজ্জাক, ফারুক, ওয়াসিম, সুহেল রানা কোণঠাসা হয়ে পড়েন। বন্ধুরা, 70 দশকে আরো 2 জন নায়কের আগমন ঘটে, উজ্জ্বল এবং বুলবুল আহমেদের। উজ্জ্বল চলচ্চিত্রে আসেন 1970 সালে বিনিময় ছবির মাধ্যমে। আরেক
নায়ক বুলবুল আহমেদ আগমন করেন 1972 সালে। বুলবুল আহমেদ চলচ্চিত্রে আসার আগে তিনি ছোট্ট পর্দায় অভিনয় করেছেন। 1964 সালে বুলবুল আহমেদ অভিনয় জীবন শুরু করেন। উজ্জ্বল এবং বুলবুল আহমেদের দাপট ছিল একদমই সাদামাখা। এটা সত্য যে ওয়াসিম, সোহেল রানা, ফারুক আলমগীরদের পরে উজ্জ্বল এবং বুলবুল আহমেদের জনপ্রিয়তা ছিল। আবার 80 দশকের মাঝামাঝির সময়ে আরো দুই নায়কের উত্থান শুরু হয়, ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের। ইলিয়াস কাঞ্চন চলচ্চিত্রে আসেন 1977 সালে বসুন্ধরা ছবির মাধ্যমে। ইলিয়াস কাঞ্চন 1977 সাল থেকে ধীরে ধীরে জনপ্রিয়তার সিঁড়ি বেয়ে উঠতে থাকেন। ইলিয়াস কাঞ্চন জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় 1983 সালে আঁখি মিলন ছবির মাধ্যমে। রোমান্টিক এবং অসাধারণ গানের ছবিটি ওই সময় হয়ে যায় সুপারহিট। এরপরে ইলিয়াস কাঞ্চনের দাপট শুরু হয়ে যায়। এরপরে প্রতি বছর ইলিয়াস কাঞ্চনের ছবি থাকে শীর্ষস্থানে। এরপর ইলিয়াস কাঞ্চন, আলমগীর, ইলিয়াস কাঞ্চন, জসিম জুটি বেঁধে একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দেন। আবার 1986 সালে আরেক নায়কের আবির্ভাব ঘটে, লড়াকু নায়ক রুবেলের। রুবেল প্রথম ছবি দিয়ে জনপ্রিয়তার শিখরে উঠে যান, কারণ রুবেলের ছবির ধরন ছিল অন্যরকম, মার্শাল আর্ট এবং ব্যতিক্রমী ভাবনার ছবি। আর ওই সময়ে শহীদুল ইসলাম খোকনের ছবিগুলো রুবেলকে এনে দিয়েছিল আকাশচুম্বী জনপ্রিয়তা, কারণ রুবেল শহীদুল ইসলাম খোকনের জুটি প্রত্যেকটি ছবি ছিল সুপার ডুপার হিট। তাই বলাই যেতে পারে রুবেল, ইলিয়াস কাঞ্চন, জসিম, আলমগীরের দাপটে চলচ্চিত্র থেকে ছিটকে পড়েন রাজ্জাক, ওয়াসিম, ফারুক, সোহেল রানার মতো তারকা। আবার 1991 সালে নায়ক মান্নার কিছুটা জনপ্রিয়তা পায়। আবার 1993 সালেই সালমান শাহ এবং ওমর সানির আগমন ঘটে। রোমান্টিক নায়ক হিসাবে সালমান শাহ আকাশচুম্বী জনপ্রিয়তা পায়। তবে সালমান শাহ খুব বেশি দিন দাপট দেখাতে পারেনি, কারণ তার মৃত্যু। আবার এদিকে 90 দশকে দাপটের সঙ্গে অভিনয় করেন ওমর সানি, তবে সেটা ইলিয়াস কাঞ্চন, রুবেল, আলমগীর, জসিমের পর। আবার এদিকে নায়ক মান্না 1991 সাল থেকে ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে উঠতে থাকেন। 1997 সালে নায়ক মান্না শীর্ষস্থানটি দখল করে নেয়। মান্নার কারণেই ইলিয়াস কাঞ্চন, জসিম, রুবেলের দাপট অনেকটাই কমে যায়। 90 দশকের শেষের দিকে ইলিয়াস কাঞ্চন এবং রুবেলের জনপ্রিয়তা ভাটা পড়ে যায়। আর 1998 সালে নায়ক জসিম মারা যান। 1998 এবং 99 সালে একক নায়কের রাজত্ব শুরু হয়। 1998 সাল থেকেই নায়ক মান্না ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতে থাকেন। আবার 2000 দশকে আরো 3 নায়কের দাপট শুরু হয়, আমিন খান, রিয়াজ এবং ফেরদৌসের। মান্নার পরই অ্যাকশন নায়ক হিসাবে আমিন খান তার জায়গা তৈরি করে নেয়। এরপর রোমান্টিক নায়ক হিসাবে রিয়াজ, ফেরদৌস জনপ্রিয়তা পায়। তবে এটা সত্য যে নায়িকা শাবনূরের কারণে রিয়াজ এবং ফেরদৌস বাংলাদেশ ফিল্মে রোমান্টিক নায়ক হিসাবে টিকে থাকেন। এদিকে মান্না 1 নাম্বার নায়ক। এরপরে আমিন খান, রিয়াজ, ফেরদৌসের যখন দাপট, তখন হাঁটি হাঁটি পাপা করে জনপ্রিয়তার শীর্ষস্থানটি দখল করে নেয় শাকিব খান। শাকিব খানের জনপ্রিয়তার দাপটে রিয়াজ, ফেরদৌস এবং আমিন খানের জনপ্রিয়তা একদমই কমে যায়। 2006 সাল থেকে 2008 সাল পর্যন্ত মান্না এবং শাকিব খানের লড়াই শুরু হয়। তবে এটা সত্য বন্ধুরা, 2006 সাল থেকেই মান্নার চেয়ে এগিয়ে ছিলেন শাকিব খান। নায়ক মান্না মারা যান 2008 সালে। আর তখন থেকেই মান্নার পর নায়ক শাকিব খান বাংলাদেশ ফিল্মে একাই রাজত্ব করে আসছেন। 2006 থেকে 2024 সাল পর্যন্ত শাকিব খানের ধারের কাছে কোনো নায়ক এখন পর্যন্ত আসতে পারেনি। অনেকেই বলছেন বাংলাদেশের ফিল্মের লাস্ট সুপারস্টার শাকিব খান। তো বন্ধুরা, এই নায়কগুলোর মধ্যে আপনার সবচাইতে প্রিয় নায়ককে কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দিন। তো সবাই ভালো থাকুন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।